আসসালামু আলাইকুম সবাইকে। আমি 10 কোটি টাকা অনলাইন সেলস করেছি অল্প সময়ে। এটা নিয়ে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম। এই ভিডিওতে আপনারা যেই পরিমাণ কমেন্ট করেছেন আমাকে আর যেই পরিমাণ গালিগালাজ করেছেন, অনেকে তো ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনার তো অফিস নেই, আপনার অফিস কোথায়, আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড এরকম কেন। এক ভাই কমেন্ট করছে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড এরকম কেন। এই এখন যেরকম ভিডিও ব্যাকগ্রাউন্ড এরকম ছিল না, আমি বাসায় বসে ভিডিও করছিলাম। আসলে আমার পক্ষে সময় বের করাটা অনেক কঠিন হয়ে যায়, যার কারণে আমি প্রথম ভিডিওটি আমি যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করি তখন প্রথম ভিডিওতে আমি বলে দিছি যে দেখেন আমি সময় বের করা কঠিন, এজন্য আমি যেখানে যে অবস্থায় থাকি সেই অবস্থায় আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব। আমি 300 লোককে হেল্প করার চেষ্টা করেছি বা হেল্প করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তো আমাকে অনেকে ফোন দিয়ে তো এটাই বলতেছে যে আপনার কি কোনো অফিস আছে, আপনার অফিস কই, আপনার অফিসের ঠিকানা দেন। তো অনেককে ঠিকানা দিয়েছি আমি। আসলে কি আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেক খারাপ হয়ে গেছে। আমাদের চাকচিক্যটা আমরা আসলে পছন্দ করি। আমি যদি আমার ব্যক্তিগত গাড়ি দিয়ে এরকম একটা রাউন্ড দিয়ে একটা ভালো প্লেসে গিয়ে মানে শান শুন করে ভিডিও দিতাম, যে আকর্ষণীয় বিজ্ঞাপন দিতাম, প্রতারণা করতাম, এটা আপনাদের খুব পছন্দ হইতো, খুব ভালো লাগতো, খুব বেশি লাইক দিতেন, কমেন্ট করতেন, অ্যাপ্রিসিয়েট করতেন, অনেক ভালো ভালো কমেন্ট করতেন। কিন্তু সত্য কথাটা আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়, আর আপনারা চাকচিক্যটার বেশি পছন্দ করেন। তো অবশ্যই আপনারা যেহেতু অনেকে আমার অফিস দেখতে চেয়েছেন, আমি আপনাদেরকে অফিস অবশ্যই দেখাবো। তো আমি বলে রাখতে চাই, আসলে আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমরা আসলে পিছিয়ে পড়ছি। হ্যাঁ, আমাদের অনেক বেশি খরচ করতে হবে বা অনেক বেশি এক্সপেন্স করতে হবে এরকম না। আমি আসলে সাদাসিধেভাবেই চলি, স্বাভাবিকভাবেই চলি। আল্লাহ তাআলা আমাকে যতটুক দিয়েছেন তার মধ্যে যেভাবে চলা প্রয়োজন সেরকমই চলি। আর হ্যাঁ, অবশ্যই আমাদের কর্পোরেট অফিসের মাধ্যমেই আপনাদের যে সার্ভিসটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা দেব। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার যেহেতু আপনি একটি সার্ভিস দিচ্ছেন, আপনি প্রফেশনাল ভিডিও কন্টেন্ট ক্রিয়েটিং সার্ভিস দিচ্ছেন, আপনার ভিডিওতে প্রফেশনাল না। ভেরি গুড করছেন। সো আমার ব্যক্তিগত চ্যানেলে আমি ভিডিও পাবলিশ করেছি। আমার যে বিজনেস, নিউ বিজনেস আপনাদের জন্য স্টার্ট করেছি বা আপনাদের 300 উদ্যোক্তা তৈরি করার যে উদ্যোগ গ্রহণ করেছি, এজন্য যে ওয়েবসাইটটি রয়েছে completesolutionhub.com, এই কমপ্লিট সলিউশন হাব আমরা এখনও পর্যন্ত এটা সেট আপ কমপ্লিটভাবে একটি সেট আপ আমরা দেইনি। যখন আমরা এটার টিম গঠন করব আমাদের কর্পোরেট অফিসে, এটা নিয়ে আলাদা একটা সেকশন স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। রিসেন্টলি 2-3 দিনের মধ্যে এটা স্টার্ট হয়ে যাবে। তো এটা স্টার্ট হলে তখন দেখা যায় যে আপনারা প্রফেশনাল ভিডিওই পাবেন। এখন ব্যক্তিগত চ্যানেলে কেউ যদি বাসায় বসে একটি ভিডিও আপলোড করে, এইটা নিয়ে যদি আপনারা এইভাবে মন্তব্য করেন, বলেন এখন আপনাদেরকে কি আপনারা যা চাইবেন সেটাই তো দেওয়া দরকার, তাই না? যেহেতু আমার চ্যানেলের ভিউয়ার্স আপনারা তো কমেন্ট করতেই পারেন। অনেকে তো বলতেছেন বাটপারি, সাবধান, পা দিবেন না, কত রকম কমেন্ট। আসলে এগুলা দেখে উৎসাহ হারাই না, আমি আরও উৎসাহিত হই। যেহেতু কমেন্ট করতেছেন আপনারা, আপনাদের মন্তব্য করার স্বাধীন ইচ্ছাশক্তি আছে, আপনারা মন্তব্য করবেন অবশ্যই, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আর হ্যাঁ, আমি কমপ্লিট সলিউশন হাব নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে, কমপ্লিট সলিউশন হাব কি দিচ্ছে আপনাদের, স্ট্র্যাটেজি দিচ্ছে। আপনারা 5 লাখ টাকা খরচ করবেন, 4 লাখ টাকা খরচ করে একটা বিজনেস স্টার্ট করবেন, আর আমি আপনাকে বিজনেস স্টার্ট করে আপনাকে সফল করে দেব, মানে এটা কেনা বেচা না। কেনা বেচাটা কি, আপনাকে প্যাকেজটা বুঝতে হবে। আমার ওয়েবসাইটে গিয়ে, আমাদের যে কমপ্লিট সলিউশন হাব ওয়েবসাইট রয়েছে সেটাতে গিয়ে আপনার ভালোভাবে দেখতে হবে বিষয়গুলো, যেখানে কি সার্ভিস দিচ্ছে। আমরা মূলত বিজনেস স্ট্র্যাটেজি দিচ্ছি আপনাদেরকে, যে একটা বিজনেস স্টার্ট করতে হলে আপনার ধরেন পূর্বে আপনি বিজনেস করেন নাই, কোনো অভিজ্ঞতা নাই, এখন আপনি একটা বিজনেস স্টার্ট করবেন, সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি দরকার, অনেক ইম্পর্টেন্ট। আপনি কি মনে করতেছেন আমি টাকা খরচ করব, একটা অফিস নেব, 2জন লোক নেব অর্ডার নেওয়ার লোক, কল রিসিভ করার জন্য, আর কি হবে, আর এই যে আমি ফেসবুক বুস্টিং করব, আমি না পারলে কি হয়েছে, প্রফেশনাল আছে না, যে ওদের দিয়ে ফেসবুক বুস্টিং করাবো আর আমার ইনকাম হয়ে যাবে। বিষয়টা আসলে এত সহজ না ভাই, এত সহজ না। দীর্ঘ 1 যুগ কাটিয়ে দিছি, এক যুগের বেশি এই লাইনে আসি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদেরও দোয়া আছে, আসি। তো এতটা সহজ না। হয়তো আপনি আকর্ষণীয় ইয়েতে কিছু সেল করে ফেলতে পারেন, তার মানে এই না যে আপনার সাস্টেনেবল সলিউশন পাচ্ছেন। আপনি সাস্টেনেবল সলিউশনের জন্য আপনার ব্র্যান্ড করতে হবে, আপনার একটা ফিলোসফিতে আসতে হবে, একটা স্ট্র্যাটেজিতে আসতে হবে।
স্ট্র্যাটেজি ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না। যেমন ধরেন আমরা যেটা করি, আমরা যে 3 মাসের মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি, এজন্য আমরা একটা স্ট্র্যাটেজি সাজাই আপনার বিজনেসের জন্য। আপনি কি ধরনের বিজনেস করতে চান, আপনার সাথে আমরা মিটিং করব, করব, আমাদের কর্পোরেট টিম যোগাযোগ করবে। হ্যাঁ, তো অলরেডি আমরা কিন্তু এই টিম নিয়ে কাজ করছি, আমাদের অফিসে কাজ করছি। 2-3 দিনের মধ্যে আমরা এটা পরিপূর্ণভাবে স্টার্ট করবো এবং আমাদের কমপ্লিট সলিউশন হাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো পাবলিশড হবে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে পাবলিশড হবে, আমার ব্যক্তিগত চ্যানেলে হয়তো আপনাদের সাথে কথা বলবো ফ্রিলি। তো এই 3 মাসের যে আমরা একটা প্যাকেজ সাজাই, 3 মাসের বা 6 মাসের, এই 6 মাসের মধ্যে আমরা একটা রোডম্যাপ করি বা একটা প্ল্যান করি। ওই প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা কাজ করি যে কত টাকা অ্যাডভার্টাইজমেন্ট বাজেট করব। আপনি 4,40,000 টাকা দিয়ে আমাদের স্টার্ট আপ প্যাকেজ কিনলেন, তার মানে এই না 4,40,000 টাকা আমার প্রফিট হলো, বিনিময়ে আপনাকে আমি ব্যবসা দিয়ে দিলাম, এমন না বিষয়টা। এই টাকাটা ম্যাক্সিমাম আপনার বিজনেসেই খরচ যাবে। আপনার ফেসবুক বুস্টিং আছে, এখানে 1 মাসের ফেসবুক বুস্টিং আমরা ফ্রি দিচ্ছি। তারপর ওয়েবসাইট ক্রিয়েশন আছে, অনেক ব্যাপার আছে, ভিডিও ক্রিয়েটিং, আমাদের টিম কাজ করবো এটা নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা আসলে বিভ্রান্ত হবেন না, জেনে বুঝে তারপরে মন্তব্য করাটা, এটা হচ্ছে ভদ্রলোকদের কাজ। তো আসলে ভিডিওগুলো কেমন করা উচিত আপনারা কমেন্ট করেন তো, ভিডিওগুলো আমার কেমন করা উচিত, আমার কি ব্লগ স্টাইলে ভিডিও করব না কি স্টাইল ভিডিও করব। তো চলুন আপনাদেরকে আমার এই অফিসটা যেখানে আমি বসে আছি এখন, এটা হচ্ছে বিগত 5 বছর হয়ে গেছে, অলমোস্ট 5 বছরের পুরনো অফিস। তো ঈদের পরবর্তী সময় এখন অনেক রাত, আমি গাড়ি ড্রাইভ করে অনেক দূরে থেকে চলে আসছি, ঢাকার বাইরে থেকে এসেছি। তো এই অবস্থায় চিন্তা করলাম যে রাতে অফিসে ঢুকলাম, আপনাদের জন্য একটা ভিডিও করি, এবং অফিস যেহেতু আপনারা দেখতে চেয়েছেন, একটা অফিসের ট্যুর আপনাদেরকে দেই, চলেন। তো আমরা আমাদের অফিসটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুম। তো এখানে একটি সাইড টেবিল ছিল, এই জায়গাটা হচ্ছে নষ্ট হয়ে গেছে বিদায় ঈদের পরবর্তী সময় এখন আমরা এগুলা রিপেয়ার করবো একটু। এই সাইড টেবিলটা আমার সরানো হয়েছে, এজন্য আমার এই সাইড টেবিলে যা কিছু ছিল সব কিছু একটু এলোমেলো অবস্থায় এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা মূল অফিসে প্রবেশ করি, এটা হচ্ছে আমাদের কর্পোরেট অফিস। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা রিসেপশন টেবিল, মানে আমরা আসলে এটার রঙের কাজ করব ঈদের পরবর্তীতে, বেশ অনেক দিন যাবত আর কি একটু ময়লা টলা হয়ে গেছে, যার কারণে আমরা একটু ক্লিন করব। তো এই সাইডটা আমাদের আগে আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া, এটা হচ্ছে আমাদের হচ্ছে রিসেপশন, এবং এখানে আমরা কিছু প্রোডাক্ট সাজায় রাখি। এবং এখানে যেহেতু এখন একটু ঈদের পরবর্তী সময় কাজ চলছে, একটু এলোমেলো থাকবে, এটাই স্বাভাবিক। এই জায়গায় আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের কল সেন্টারে যে লোকরা বসে, আবার এই সাইডে আমাদের একটা ফুল কল সেন্টার রয়েছে। তো এখানে আমাদের প্রতিনিধিরা কল রিসিভ করে থাকেন। এখানে কিন্তু আমাদের অনেক স্মার্টফোনও রয়েছে, হোয়াটসঅ্যাপের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু অনেক স্মার্টফোন রয়েছে, আরও আছে, এখানে 7-8টা আছে, আরও আছে। তো এই যে দেখতে পাচ্ছেন কল সেন্টার রয়েছে এখানে। তো রাতের বেলা তো এখন কেউই নাই এখানে প্রোডাক্ট সাজানোর জন্য আছে। তো এরপরে আমরা আমাদের এই রুমটায় প্রবেশ করি। এটা হচ্ছে আমাদের এখানে HR যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন ওনারা এখানে থাকেন, এখানে বসে ওনারা পরিচালনা করেন। এরপরে এই আর কি, মানে কর্পোরেট অফিস তো, এখানে হচ্ছে আমাদের এটা মূল ব্রাঞ্চ, এখানে অনেক বেশি লোক নাই, তারপরও আমাদের প্রায় 2 শিফটে রাত 11টা পর্যন্ত চলে অফিস। আর যখন বিজি টাইম থাকে তখন ফুল মানে 24 আওয়ার্স রাত্রেও লোক থাকে। তো এখন যেহেতু এখন 2 শিফটে চলতেছে, সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত, আবার বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের অফিস চলমান থাকে। এবং এই হচ্ছে, এরপরে এই সাইডেও হচ্ছে আমাদের একটা আলাদা স্পেস রয়েছে, এখানে যদি খুলি এখানে আমাদের আলাদা স্পেস রয়েছে, এখানে আমরা কিছু প্রোডাক্ট বা মালামালগুলো এগুলো আমরা এখানে সংরক্ষণ করে থাকি। তো আমার রুমে আমি প্রবেশ করলাম, এখানে হচ্ছে আমার একটা এডিটিংয়ের জন্য আমি একটি পিসি তৈরি করেছিলাম, এটা অলমোস্ট 4.5 লাখ টাকা খরচ হয়েছিল, বাট এটা আমি এখনও এভাবে ইউজ করার সময় পাই না বা ইউজ করতেও পারি না। এটাকে সেট আপ দিয়েছিলাম, বাট আসলে সময়টা খুবই মূল্যবান, সময় বের করা আমার জন্য খুবই কষ্টকর আসলে। তো আমি সময় পেলে এটাকে ভালোভাবে আবার সেট আপ দেবো, স্টার্টেকে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা একটা স্পষ্ট ধারণা পেয়েছেন, যারা মানে স্বাভাবিক আপনাদের সন্দেহ হতেই পারে যে এই লোকটা যে বলতেছে এর কি অফিস আছে। হ্যাঁ, আমার অফিসের ঠিকানা কিন্তু আমার ওয়েবসাইটে দেওয়া আছে। তবে যদি আমার সাথে কেউ কথা বলতে চান
কনসালটেশন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একটি শিডিউল নিয়ে তারপরে আসার চেষ্টা করবেন। কারণ আমি অনেক সময় অফিসে থাকি না, অফিসের বাইরে থাকি, অনেক সময় ঢাকার বাইরে যেতে হয় বিভিন্ন ক্লায়েন্টদের কাজে বা আমার বিজনেসের কাজে। তো সকলকে ধন্যবাদ, ভিডিওটি লম্বা করলাম না। তো আশা করি আপনাদের সবার ভালো লাগছে আমার ছোট অফিস দেখে। তবে হ্যাঁ, আমার কিন্তু আরও এই অফিসের বাইরে, যেহেতু এটা কর্পোরেট অফিস বলছি, কর্পোরেট অফিস মানে হচ্ছে এই অফিস অন্য অন্য সাব অফিস থাকলে বা থাকলে সেটাও এখান থেকে নিয়ন্ত্রিত। হ্যাঁ, আমাদের ফ্যাক্টরি রয়েছে, আমাদের আরও অফিসও রয়েছে, সাব অফিস ছোট বড়, তো এইগুলা মিলে এখান থেকে হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করি সবগুলোই। তো আমাদের আদার যে বিজনেস আছে সবগুলোই আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করি। তো আপনারা দোয়া করবেন। আমি আসলে আপনাদের কমেন্টের জন্য আমি মন খারাপ করি নাই। আপনারা আমাকে বাটপার সিটার যা বলার বলতেই পারেন, স্বাভাবিক আপনাদের কমেন্ট করার। তবে হ্যাঁ, আমি কিন্তু অনেক ভালো লোকের ফোন পেয়েছি আপনাদের এই দুই তিনটা ভিডিও ছেড়ে আমার আমার স্টাফরা বলে আপনি আরও ভালোভাবে ব্যাকগ্রাউন্ড করে আপনি সুন্দরভাবে ভিডিও দেন, আপনি তো মানুষ তো খারাপ কমেন্ট করতেছে। হ্যাঁ, করুক, সমস্যা নেই। ইনশাল্লাহ আপনারা যেহেতু চাচ্ছেন যেটা, যে ভালো ব্যাকগ্রাউন্ডে ভালো তো এখানে এখনও আমার কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নাই। ইনশাল্লাহ আমি একটা ভালো সেট আপ করবো। আমার একটা নিউজ সাইটও আছে, নিউজ সাইট করে ওখানে গেলে আমার ওখানে অলরেডি ব্যাকগ্রাউন্ড করা আছে, তারা সাহায্য করবে। তো আমি আমার চ্যানেলের জন্য ইনশাল্লাহ আমি ভালো ব্যাকগ্রাউন্ড করে আপনাদের জন্য ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনারা যেহেতু এই ধরনের কমেন্ট করতেছেন, ভিডিও করব। আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, আমি কিন্তু অনেক ভালো লোকের ফোন পেয়েছি। অনেকে আমাকে অনেক করছে, অনেক ধন্যবাদ জানাইছে বা অনেক দিছে, মানে সাহস যোগাইছে, বা আমার কাজের প্রতি তারা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু অনেক উৎসাহিত, এবং আপনারা দোয়া করবেন যে আমি যাতে সফল হতে পারি, আমি 300 উদ্যোক্তা সফলভাবে বাংলাদেশে তৈরি করতে পারি। আমি একটা বিষয় মনে করি যে টাকা ইনকাম করার মধ্যে যেই প্রশান্তিটা না আছে, আমার স্কিলটাকে অন্য একজনের মধ্যে যদি আমি সেটা বিতরণ করে দিতে পারি, আমি যতটুকু জানি আমার মাধ্যমে যদি 300 উদ্যোক্তা তৈরি হয়, সফল উদ্যোক্তা, এটা একটা বিশাল সফলতা, বিশাল সম্মানের কাজ, এটা আমি মনে করি। এই ন্যায় বা এই আমি রমজান মাসে, পবিত্র রমজান মাসে আমি আসলে এই উদ্যোগটা গ্রহণ করেছিলাম, যে কমপ্লিট সলিউশন হাব নামে, যে আমরা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব, যারা আসলে বিজনেস করতে গিয়ে প্রতারিত হয় তাদের সলিউশন দেওয়ার একটা রোড ম্যাপ আমরা খুঁজছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমরা কমপ্লিট সলিউশন হাব তৈরি করেছি বা এটা স্টার্ট করেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।